सर्वग्रे अस्मदि गुरुपाद पद्म नित्य लीला प्रदर गोस्वामी गुरु महाराज जय युक्त हो। जय नित्य लीला सच बामन गोस्वामी महाराज जय युक्त हो। अनंत वैष्णव बिंद जय युक्त हो। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे निताय गौरमानंदे हरे हरे। साधु संग सर्वशास्त्रे कय लवमात्र साधु संगे आमादेर सर्व सिद्धि हय। आजकेर এই বাড়ি গৃহকর্তা বড় ভাগ্যবান, কারণ গিরিধারী সবার বাড়িতে যায় না। কেন? অনেক ভাগ্যের ফলে গিরিধারী আসিয়া মিলে ঘরে। তাহলে গিরিদাস স্বয়ং আজকে কৃপা করার জন্য এই বাড়ি গৃহকর্তা বাড়িতে এসেছেন। তাহলে ভগবানের কৃপা, ভগবান কৃপা করার জন্য এই ধরাধামে তিনি মানুষ রূপে এসেছেন জগতের কল্যাণের জন্য। কিন্তু চৈতন্য মহাপ্রভু দুই হাত তুলে জগৎ জীবকে ডাকছে, কিন্তু এই জগতের মানুষ তার কাছে কেউ যায় না। কেন? ভগবান কোন যুগে কাঁদেননি, কিন্তু কলি যুগে কেন তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে শ্রীরাম নবদ্বীপে ভক্তদেরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে যে এই কলির জীবের কি গতি হবে? এরা বিষয় বাসনায় ভুলে থেকে এদের জমালায় যেতে হবে। এটা আমি কি করে সহ্য করব? কলির জীব যাতে শান্তিতে থাকে, কলির জীব যাতে হরিনাম করতে করতে রাধারানীর চরণে স্থায়ী পায়, তার জন্য তিনি এই ধরাধামে মূল মহামন্ত্র, যার উপরে ওনার মহামন্ত্র নেই, ওনার বিদ চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমার বৈতু উজ্জ্বল সংসারক্তি শ্রেয়ং হরি পুরতরুতি কদম্ব সন্দির্বিত সদা হৃদয় স্কন্ধে পুরুত বা শচীনন্দন। যাহা কোনো যুগে তিনি দান করেননি, যাহা কোনো কালে তিনি দান করেননি, কলি যুগে আজকে তিনি দান করলেন। এই কলির জীব অন্নগত করা। সত্য যুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বৎসর, ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বৎসর, দাপর যুগের মানুষের আয়ু ছিল 1,000 বৎসর, আর কলি জীবের আয়ু 100 বৎসর। তাহলে এই কলি যুগে এই কলির জীব কি করে আমাকে পাবে? এটা তো ধ্যান করতে পারবে না, এটা তো তপস্যা করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, পূজা করতে পারবে না, এরা তো খাইতে আর ঘুমাইতে শুইতে দিন শেষ হয়ে যাবে। এই জন্য এদের ধ্যান করতে হবে না, এদের কোনো যজ্ঞ করতে হবে না, এদের কোনো পূজা করতে হবে না। একমাত্র কেবল যদি খাইতে শুইতে উঠিতে বসিতে চলিতে ফিরিতে যে কোনো সময় যদি আমাকে 2 হাত তুলে রাখে, কলিজীব তাতেই মুক্তি হয়ে যাবে। কি তাই গৌরমানন্দে হরি হরি। তাহলে এই জন্য কলিযুগে চৈতন্য মহাপ্রভু তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদলেন, ওরে জগতের জীব, আমি তোমাদের ডাকছি, তোরা দূরে থাকিস না, তোমরা আমার কাছে এসো। গৌরমান হাসিয়া কান্দিয়া প্রেমে গড়াগড়ি পুলক বেপিল রঙে। তিনি কোন জাতির বিচার করলেন না, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে বৈশ্য, কে শূদ্র, তিনি সবাইকে জড়িয়ে ধরে কোল দিয়ে হরি বল বললেন। নিতাই গৌরমানন্দে হরি হরি বল। তিনি কোনো বিচার করলেন না। আর তখনকার দিনে ওই নবদ্বীপে কিন্তু ব্রাহ্মণ সমাজ সবাই মানত। আর নিমাই এসে কি শুরু করলো? সবাইকে জড়িয়ে ধরে কোল দেয়। নবদ্বীপের সমাজ, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ প্রধান্বিত হয়ে গেল। প্রধান্বিত হয়ে বলছি, নিমাই তুমি এটা কি করছো? তুমি ব্রাহ্মণকে জড়িয়ে ধরো, চণ্ডালকে জড়িয়ে ধরো,
সূত্রকে জড়িয়ে ধরো, বৈশ্যকে জড়িয়ে ধরো। নিমাই বলছে, এটা যদি আমি বিচার করি তাহলে কলিজীব কোনোদিন উদ্ধার হবে না। যেমন একটা মালা গাঁথতে গেলে এক জাতের ফুল দিয়ে মালা হয় না, অনেক রকম ফুল দিয়ে সংগ্রহ করে মালা তৈরি করবে, মালাখানা দেখতে সুন্দর হবে। তা আমি যে কলিতে এসেছি, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র সবাইকে এক সুতায় গাঁথবো, সবাইকে দুই বাহু তুলে একবারে হরি বল বলাবো, নিতাই গৌর মহানন্দে হরি। তিনি কোন জাতির বিচার করলেন না। তখন নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ কি করলে, নিমাই যখন আমাদের কথা শোনে না, নিমাই দলে আমরা কেউ যোগদান করবো না। কারণ আমাদের এই ধর্মটাকে তিনি নষ্ট করে দেবেন। আর যারা ওই নিমাইয়ের দলে যাবে তাদেরকে এক ঘরের ব্যাপারে রাখা হবে, তাকে ঠেকি করা হবে। এই ভয়ে নিমাইয়ের দলে কেউ যোগ দেয় না। নিমাই একা একা বসে চিন্তা করছে, এই নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আমার বিরোধী হয়ে গেল। ঠিক আছে, ওরা যখন আমার সঙ্গে আসবে না, হরিনাম তো বন্ধ করা যাবে না, হরিনাম আমাকে করতেই হবে। তিনি কি করলেন, ছুটতে ছুটতে গেলেন কোথায়, শ্রীবাসের বাড়িতে। শ্রীবাসের বাড়িতে গিয়ে শ্রীবাসের গলা জড়িয়ে ধরে কাঁদছে, শ্রীবাস, আমি এই ধরাধামে আসলাম জগৎজীবকে উদ্ধার করতে, আর নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আমার বিরোধী হয়ে দাঁড়ালো, আমি এখন কি করে হরিনাম প্রচার করব? মহাপ্রভু ঘরে ঢুকে কপাট দিয়ে হরিনাম করা শুরু করলো। এই জন্য মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেছিলেন প্রেম আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে করেছিলেন নাম সংকীর্তন, মানে সবাইকে, ওখানে বিচার নেই। আর অন্তরঙ্গ ভক্ত ওই পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন। তাহলে তিনি সবাইকে প্রেম দান করলেন, জীব জন্তুর পশু পাখি তরুলতা সবাইকে প্রেম দান করেছিলেন। ঝাড়িখণ্ডের মাঝ দিয়ে যখন কি যাইতেছিলেন, বাঘ, সিংহ, হাতি সবাই গিয়ে মহাপ্রভুর চরণ দর্শন করে কৃপা করে বলে, প্রভু আমরা তো হাতি রূপে জন্ম হয়েছি, বাঘ হয়েছি, তুমি একটু কৃপা করো, এই জন্ম থেকে যেন আমরা মুক্তি পাই। তাহলে যাদের ভিতরে হিংসা ছিল, বাঘ, হাতি, এরা তো হিংস্র জাতির প্রাণী, কিন্তু মহাপ্রভুর কাছে গিয়ে সব হিংসা ভুলে ফেলে প্রেম আস্বাদন করে ওরাও হরিনাম শুনে 2 হাত 2 পা তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছিল। তাহলে এই প্রেম কোথায় ছিল? অতি গোপনে। তো এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি চিন্তা করলেন যে এই ধর্ম প্রচার করতে গেলে আমাকে সন্ন্যাস করতে হবে, কেননা আমি যদি সন্ন্যাস না হই এই জগতে জীবের উদ্ধার হবে না। এই পৃথিবীতে চৈতন্য মহাপ্রভু বেশি দিন ছিলেন না, 24 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, 48 বছর বয়সে তিনি এই লীলা সম্পন্ন করেছেন। কেননা যখন তিনি সন্ন্যাস নেওয়ার জন্য মনে মনে সিদ্ধান্ত করেছিলেন, সেটা তো তিনি কাউকে বলেননি, নিজের মাকেও বলেননি এবং বিষ্ণুকে বলেননি। তিনি এটা মনে মনে সিদ্ধান্ত করেছিলেন। এই জন্য সংসার জীবে ভগবান বলেছেন, ওরে জীব, তোমরাও সংসারে এসেছো, আমরাও সংসারে যাচ্ছি। নিমাই সংসারে এসেছে, ভগবান শ্রীকৃষ্ণ সংসারে এসেছে। এই জন্য সংসারকে পবিত্র বলা হয়েছে। সংসার পবিত্র অপবিত্র দুটাই। যারা সংসারকে সার করে নিয়েছে, কি সার? ভগবানকে আশ্রয় করে, ভগবানকে মালিক মেনে দিয়ে নিজে তার দাস হয়ে সংসার করছে, তার নিত্য সংসার, কৃষ্ণের সংসার। নিতাই গৌর আনন্দে হরি বল। আর যারা ভগবানকে বাদ দিয়ে সংসার করছে, ওটা হচ্ছে অনিত্য সংসার।
আমরা অনেক সময় বিয়ে শাদী হলে বা অন্য কিছু মনস্কামনা থাকলে আগে কি করি, গ্রাম থেকে দল হরি কীর্তনের দল নিয়ে এসে ভাগবত অনুষ্ঠানটা আগে দিতে হবে। কেন দিতে হয়? এক লেগে যদি শূন্য দেওয়া যায় কত হয়? 10। আচ্ছা, যদি 10-এর পাশে আরেকটা শূন্য দেওয়া হয় 100, আবার যদি শূন্য দেওয়া হয় 1000। আপনি যতই শূন্য দেবেন দাম বাড়তেই থাকবে। আচ্ছা, যদি একটা মুছে দেওয়া যায়, শূন্যের দাম আছে? শূন্যের কোনো দাম নেই। তাহলে এক হলো স্বয়ং ভগবান। এককে লক্ষ্য করে আপনি যতই কর্ম করবেন আপনার মঙ্গল হবে। আর যদি এককে বাদ দিয়ে মুছে দিয়ে সাথে শূন্য দেয়, ওই শূন্যের কোনো দাম নেই। এই জন্য যে কোনো কর্ম করতে গেলে আগে এক মানে স্বয়ং ভগবানকে আশ্রয় করে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেবেন, তারপরে আপনি যত দেবতা বুঝেন ফল পাবেন। আর যদি ওটাকে বাদ দিয়ে শূন্য দেন, দেবদেবীর পূজা করেন, এই যে মা কালী মা, ইনিও ভগবানের পরম ভক্ত। তা আমরা মায়ের পূজা করি, অনিত্য ধাম চাই। দানম দেহি, যশম দেহি, পুত্রম দেহি, আয়ুষ দেহি। এই যে আমার আত্মসুখের ভোগের জন্য মায়ের কাছে চাই। আর মা বলে আমার ভক্ত যখন চায় তা আমার দ্বিতীয় অসুবিধে। কিন্তু ভক্ত আসল বস্তু চাই না, মায়ের কাছে আসল বস্তু চাইতে হবে কোনটা? যেটার কোনো ক্ষয় হয় না, যেটার কোনো লয় হয় না। কি চাইতে হবে? হে মা, তুমি আমাকে কৃপা করো, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। হৃদয় গৌরবানন্দে হরি হরি। তাহলে যদি আমরা কৃষ্ণ ভক্তি তার কাছে মেগেলে, কৃষ্ণ ভক্তি যদি একবার সঞ্চার হয়, ওটা নষ্ট হবে না। তাহলে আমরা এই যে মানব যেমন পেয়েছি কত লক্ষ? 80 লক্ষ। জলজা লবলাক্সামী ত্রিবিকীট রূপে 11 লক্ষ বার, পক্ষিণং 20 লক্ষ বার, 30 লক্ষ বার পশুকে। এইরকম ভাবে 80 লক্ষ জন্ম হওয়ার পর এই 4 লক্ষ মানব জন্ম হয়েছে। এই জন্য মানব জন্মকে দুর্লভ জন্ম বলেছে। এই যে এই চরাচর জগতে জীব জন্তুর পশু পাখি তরুলতা এরা দাঁড়িয়ে আছে, এরা কারা? এরা পূর্বে মানুষ ছিল। এরাও একদিন মানুষ ছিল। মানুষ হয়ে মানুষের কর্ম করে নিল, বৃক্ষলতা তরুলতা হয়ে জীব জন্তু হয়ে আছে। কিন্তু আমরা মানুষের কর্ম করেছি বলে মানুষের গর্ভে এসেছি। এবার মানুষের গর্ভে এসে যদি আবার মানুষের কর্ম করতে না পারি, পরের বারে আবার জীব জন্তুর গর্ভে যেতে হবে। কর্মের ফল কোনোদিন খণ্ডন হবে না। এই যে সূর্য প্রতিদিন উদয় হয়, এই সূর্যের আলোতে যে যেটাই কর্ম করে সেটাই ফল প্রাপ্ত হয়ে যায়। এই সূর্যের আলোতে অনেকে ভগবানের নাম করে, গিরিধারীর সেবা করে, গুরুদেবের সেবা করে। সব কি ভালো কাজই হয়? খারাপ কাজও হয়। অন্যায় করে, দলিল জাল করছে, লোক ঠকাচ্ছে, মানুষে মারপিট হচ্ছে এই সূর্যের আলোতে। তাহলে এই সূর্যের আলোতে যে যেটা কর্ম করবে ফল তাকেই নিতে হবে, অন্য কেউ নেবে না। তাই এই জন্য বলছে যে ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কার্য সিদ্ধি নয়। ভগবানের ইচ্ছায় ইচ্ছা, মানুষের ইচ্ছায় মনে হয় না। জীব কুটিবাঞ্ছা করে, ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও না নড়ে। আমরা অনেক সময় মনে মনে সিদ্ধান্ত করি যে আমি একটা এই কাজ করবো এত টাকা দিয়ে, কিন্তু মনের সিদ্ধান্ত বদলে গিয়ে অন্য সিদ্ধান্ত দাঁড়িয়ে যায়। 1 লাখ টাকা দিয়ে আমি একটা ঘর করবো মনে মনে টার্গেট করেছি, কিন্তু এমন একটা বিপদ এসে গেল 1 লাখের জায়গায় 2 লাখ চলে গেল। ওটা কার জন্য? ওটা স্বয়ং ভগবানের ইচ্ছায় ইচ্ছা, মানুষের ইচ্ছায় ইচ্ছা নয়। এই যে আমরা দেহ ধারণ করেছি, কার যে কখন মৃত্যু হবে বলা যাবে? এই প্রাণ কার কখন চলে যাবে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এটি কোনোদিন কেউ বিশ্বাস করবে না। কোন সময় বেরিয়ে যাবে এটা কেউ জানে না। এই জন্য মহাপ্রভু কলিতে সিদ্ধান্ত দিলেন, এই হরিনাম শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সবসময় তুমি
স্মরণ করো, কেননা এই নাম স্মরণ করতে কোনো সৌজ ওষুধ লাগে না। আপনি লেট্রিনে ঢুকেছেন, ওখানেও স্মরণ করবেন। তাহলে এই স্মরণে যদি থাকা যায়, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার। ভগবানকে যদি ডাকে, তাহলে ভগবান তোমার ডাক অবশ্যই শুনবে। আর যদি আমরা ভগবানকে না ডাকি, ভগবান দূরে থাকবে। তাহলে যদি আমরা ভগবানকে ডাকতে পারি এবং তাকে প্রণাম করতে পারি, তা আমরা মায়ার দাস হব না, আমরা হব কৃষ্ণের দাস। আর যদি আমরা মায়ার সংসারে থেকে এই নাট্যমঞ্চের অভিনয় করতে করতে এখান থেকে চলে যাই, তাহলে আমরা মায়ার দাস হয়ে এখান থেকে লাথি খেতে খেতে বেরিয়ে চলে গেলাম। এই জন্য সংসার ভূমিতে কোন ভাগ্যবান জীব, শাস্ত্রে বলেছে, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরম্ভ শ্রবণ কীর্তন জলে করা হয়েছে। তাহলে গুরুদেব আমাদের বীজ বপন করে কোথায়? ক্ষেত্র, জমিতে। এখন গুরুদেব যদি বীজ বপন করে, আমরা একটা মাঠে যদি বীজ বপন করি, জমিটাকে চাষবাস করে তৈরি করে নিতে হবে। তাহলে আমার গুরুদেব যখন এখানে মন্ত্র দান করবে, এই জায়গাতে সেই বীজ অঙ্কুরিত হবে কি করে? তাকে শ্রবণ কীর্তনে জলে সেচন করতে হবে, জল দান করতে হবে, তবেই তো বীজ অঙ্কুরিত হবে। আর বীজ অঙ্কুরিত হলে তখন আস্তে আস্তে কি হবে? তোমার নাম ছড়িয়ে যাবে। ওই জায়গায় একজন সাধু হয়েছে, তোমার নাম প্রচার হয়ে যাবে। তাহলে আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জন্য গুরুকরণ না করলে ভগবান কোন ফুলও গ্রহণ করে না। কারণ গোলক বৈকুণ্ঠ ছাড়ি গলিতে এসেছে তিনি গুরুরূপ ধরে, গুরুরূপে এই জগতে তিনি প্রকট হয়েছে। তাহলে গুরুচরণ আশ্রয় গ্রহণ করে হরিভজন করতে হবে। এই জন্য শাস্ত্রে বলেছে, গুরুকে মানুষ্য গান কবু না কহিবে, যথা হয় গুরু নিন্দা তথা মাঝে। গুরু সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি, আর গুরুদেব আমাদের ভগবানের সঙ্গে সম্বন্ধ করিয়ে দেয়। যেমন আমাদের বিয়ে, ছেলে মেয়ের বিয়ে দিলে ঘটকের প্রয়োজন হয় না? ঘটক ছাড়া হয়? যতই চেনা জানা হবে, একজন ঘটকের দরকার আছে। তাই যে ভগবানের সঙ্গে যে সম্বন্ধটা হবে, আমি যদি গুরু না করে লোকের থেকে করি, তাহলে জিরো ব্যালেন্স থাকবে, কোনো কানেকশন হবে না। তাহলে গুরুকে আশ্রয় করে আপনি ভগবানের সঙ্গে সাধন ভজন, ভগবানের আরাধনা করবে, তবেই তো ভগবান কৃপা করবে। তাহলে আমরা প্রত্যেকেই নিত্য দাস, ভগবানের দাস। তার ইচ্ছাতে, তার কৃপায় এই পৃথিবীতে এসেছি, তার ইচ্ছায় চলাফেরা করছি, তার ইচ্ছায় শ্বাস প্রশ্বাস চলছে, এবং তার ইচ্ছা হলে এখান থেকে চলে যেতে হবে। দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ, সবে মানে কৃষ্ণ, রাখি কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। এই যে বাড়িতে ভাগবত হচ্ছে, আশেপাশে অনেক বাড়ি আছে, সবাই কি আসতে পারে? তাহলে এই ভাগবত আসলে সবাই আসতে পারবে না। কেন? যে অনেক পূর্বজন্মের পূর্ণ স্বীকৃতি যদি থাকে, তবেই তো এই সাধু সঙ্গে ছুটে আসে। এটারও স্বীকৃতির প্রয়োজন আছে। এখানে আসলে কি ফল হবে? আমরা যে কোনো কর্ম করি একটা লাভের জন্য তো করি, ব্যবসা করি লাভের জন্য, তাই না? তাহলে এখানে আসলে আমরা কি পাবো? এখানে আসলে আমরা সাধুগুরু বৈষ্ণবের কি পাবো? কৃপা মানে করিয়া পাওয়া। আপনি যাহাই করিবেন তাহাই পাইবেন। সারা জীবনে কিছু কি করনি, হাত পাতলে কিছু পাবে না। তাহলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ কৃপা গুণী রহু, সংসার না যায় ক্ষয়। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধি হবে না। বৈষ্ণব স্বয়ং ভোলানাথ, পরম বৈষ্ণব। এই জন্য ভোলানাথের আর নাম ছিল মৃত্যুঞ্জয়। এটা নাম তো সবাই জানে। কেন হয়েছে? তিনি 3 যুগে
অমর ছিলেন, হরিনাম করে মৃত্যুকে জয় করেছেন। এই জন্য তার নাম দিলেন তখন মৃত্যুঞ্জয়, মৃত্যুকে তিনি জয় করেছিলেন। আর কলিতে হলেন তিনি রূপ পরিবর্তন করে হলেন শ্রী অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য তিনি হলেন স্বয়ং ভোলানাথ। তাই এই কলিযুগে একমাত্র তার নয়নের জল দিয়ে গৌরকে ডেকেছিলেন। যখন দেখলেন যে আমার দ্বারা হরিনাম প্রচার করা সম্ভব নয়, হে প্রভু তুমি আর দেরি করো না, এই কলির জীব কারো কথা কেউ শোনে না, নিজে নিজে সাড়ে দিন, তুমি নেমে না আসলে এই হরিনাম কেউ গ্রহণ করবে না। এই অদ্বৈত আচার্য তুলসীর পাতা চোখের জল দিয়ে ভিজিয়ে গঙ্গার জলে ছেড়ে দিয়েছিলেন, আর সেই গঙ্গা টলতে টলতে নিয়ে গেছিলেন কোথায়? শশী দেবী, শশীমা গঙ্গায় স্নান করতে গিয়েছে, তার কাছে তুলসী ভেসে গেছে, তার গর্ভে তিনি আবির্ভাব হলেন। দেখুন, গুরু না করলে কি হয়? নিমাই জন্মগ্রহণ করলো, আবির্ভাব হলো, সন্তান জন্ম হয়ে মাতৃস্তনদুগ্ধ খাচ্ছে না, শুধু কান্নাকাটি করছে। জগন্নাথ মিশ্র চিন্তা করলেন, এরকম তো আমি কোনো জীবনে দেখিনি। সন্তান জন্ম হওয়ার পর মাতৃস্তনদুগ্ধ পান করে, আর এই সন্তান মায়ের স্তন খাচ্ছে না, শুধু কান্নাকাটি করছে। অনেক ডাক্তার কবিরাজ নিয়ে আসলে দেখলেন না, সন্তান তো ভালোই আছে, কিন্তু কাঁদে কেন? এবার জগন্নাথ চিন্তা করলেন, আমাদের পাড়ায় একজন বৈষ্ণব আছে, তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য, তার কাছে যাই। কিন্তু এই অদ্বৈত আচার্য তিনি জানেন যে স্বয়ং ভগবান এসেছে। যেই জগন্নাথ মিশ্র গেলেন, গিয়ে প্রণাম করলেন, প্রভু দণ্ডবত, আমি খুব বিপদে পড়েছি, কেননা কালকে আমার একটা সন্তান জন্ম নিয়েছে, ছেলেটা দুগ্ধ খাচ্ছে না, কিন্তু কান্নাকাটি করছে, কিছুতেই কান্না থামছে না। অনেক ডাক্তার কবিরাজ নিয়ে আসলাম, কিন্তু কান্না বন্ধ হয় না। তখন অদ্বৈত আচার্য বললেন, তাহলে চলো যাই দেখি। তিনি তো জানেন যে স্বয়ং ভগবান এসেছে। এবার গিয়ে বললেন, সব মায়েদেরকে ডাকলেন, তোমরা এসো, এই যে বাচ্চাটার চতুর্দিকে ঘিরে করতালি দিয়ে কৃষ্ণ নাম করো, কান্না বন্ধ হয়ে যাবে। সবাই যখন ওই নিমালি চতুর্দিকে ঘিরে এই 16 নাম 32 যখন হরে কৃষ্ণ নাম বলতেছে, বাচ্চা চুপচাপ শুনতেছে। কেন কাঁদছিল? এই জগতের মানুষ কেউ কৃষ্ণ নাম করে না, এদের গতি কি হবে? এই জন্য বাচ্চাটা কাঁদছে, কেউই কৃষ্ণ নাম করে না। আর যখনই কৃষ্ণ নাম শুনল, কান্না বন্ধ হয়ে গেল। তাই নিমাই বড় হয়ে সবাইকে বলছে, এই দুগ্ধ খেলো না কেন? কান্না বন্ধ হয়ে গেল, দুগ্ধ খাচ্ছে না। তখন অদ্বৈত আচার্য বললেন যে শশী মায়ের দীক্ষা হয়, এই জন্য দেহ অপবিত্র হয়ে আছে, দুগ্ধ অপবিত্র হয়ে আছে, এই জন্য মাতৃস্তন দুগ্ধ পান করছে না। একে দীক্ষা দাও, তবেই দুগ্ধ গ্রহণ করবে। তবেই তো শশী দেবীকে দীক্ষা গ্রহণ করিয়ে তবেই মাতৃস্তন দুগ্ধ পান করেছিলেন নিমাই। এবার যখন বড় হয়ে গেল, সবাইকে বলছে হরিনাম করো, হরিনাম ছাড়া কলি জীবের কোনো নিস্তার নেই, শুধু নামই কেবল সার। কিন্তু সবাইকে বলে, কিন্তু নিজের মাকে বলে না। শশী মাকে কোনোদিন বলে না যে তুমি হরিনাম করে উদ্ধার হবে। তখন সবাই বলছে, নিমাই আচ্ছা তুমি তো আমাদেরকে সবাইকে বলো যে কৃষ্ণ নাম করো, হরিনাম করো, এই হরিনামেই কলিজীবের একমাত্র সার বস্তু, আর কিছু নেই। ধ্যান তপস্যার যজ্ঞ কিন্তু করতে হবে না,
কিন্তু তোমার মাকে তো তুমি কোনোদিন বলেনি। তাহলে আমার মাকে আমি বলবো না, কেন বলবো না? যে আমার মা বৈষ্ণব অপরাধ করেছে, এই অপরাধের বলে তার মাকে আর বলে না তুমি কৃষ্ণ নাম করো। কি অপরাধ করেছিল? সচী দেবী দজ্জাল মায়ের সন্তান, একটা করে সন্তান জন্ম হয়েছে, অদ্বৈত প্রভুকে প্রণাম করেছে, কিন্তু স্বয়ং ভোলানাথ ওই প্রণাম করার ক্ষমতাটা ওই সন্তান আর ধরে রাখতে পারেনি, ওই পর্যন্ত মৃত্যু হয়ে গেছে। এক এক করে 8টা সন্তানকে প্রণাম করেছে, 8টা সন্তানই মরে গেছে। নবম সন্তান বিশ্বরূপ তিনি প্রণাম গ্রহণ করেছে ঠিকই, কিন্তু 16 বছর বয়সে তিনি সন্ন্যাস হয়ে চলে গেছে। আর দশমের বেলা হচ্ছে নিমাই, আর যেই অদ্বৈত আচার্য প্রণাম করতে গেলেন সচী মাতা না করলেন, অদ্বৈত তুমি আমার সন্তানকে আর প্রণাম করবে না, কারণ আমি প্রণাম করতে দেব না। তুমি প্রণাম করে আমার এক এক করে 9টা সন্তান চলে গেল, আর শেষ সন্তান আমার নিমাই কি প্রণাম করে যদি চলে যায়, তুমি অদ্বৈত নও, তুমি অদক্ষ। এই বলাতে তার একটা অপরাধ হয়ে গেছে। এই জন্য নিমাইয়ের তার মাকে বলে না যে তুমি হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তোমার উদ্ধার হয়ে যাবে। যখন এই কথাটা বললেন, তখন সচী দেবী গিয়ে অদ্বৈত আচার্যের কাছে গিয়ে তার চরণে পড়ে ক্ষমা করতে চাইলেন, প্রভু আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তবেই তো অদ্বৈত আচার্য তাকে ক্ষমা করে দিলেন, তবেই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য শাস্ত্রে বলেছেন, বৈষ্ণবের কাছে যদি ক্ষুদ্র অপরাধ মহা মহা ভোজনাতে পড়ে যায়। এই যে পাপ আর অপরাধ, পাপ করলে ক্ষয় হয়, অপরাধ কোনোদিন ক্ষয় হয় না। হরি স্থানে অপরাধ তাই হরির নাম, বৈষ্ণব স্থানে অপরাধের নাহি পেয়ারা। যদি ভগবানের কাছে অপরাধ হয় ভগবান ক্ষমা করবে, বৈষ্ণবের কাছে অপরাধ হলে কোনোদিন ক্ষমা হবে না। এই জন্য অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। শাস্ত্রে বলেছে কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। অপরাধ যুক্ত হয়ে তুমি নাম অপরাধ শূন্য হও। তাহলে এই যে দেহের ইন্দ্রিয়গুলি, সব ইন্দ্রিয়গুলিকে ভগবানের কাছে অর্পণ করতে হবে। দেহ মন প্রাণ জৈবন যা কিছু আছে, এই শরীরের মধ্যে যত ইন্দ্রিয় আছে, এরা যখন এই নাম শুনতে শুনতে সবাই কৃষ্ণমুখী হয়ে যাবে। তাহলে মন এমন কি লাগে এইলাভ হবে, এমনও জন্মে হরি না ভজলে হরি বা ভজলি কবে। এই রকমের জন্য যদি হরি ভজন না হয়, পরবর্তীকালে যদি আর মানুষ না হয়ে জীব জন্তু হয়ে যাস, তবে তো আর হরি বলা হবে না। তাহলে আর হরি বলে ডাকা হবে না। যে বাড়িতে আছে তোমার সেটা নিজের বাড়ি নয়, এটা বাসা বাড়ি, এটা ভাড়ার বাড়ি, এটা ছাড়তে হবে। তাই হলে এখান থেকে বিদায় নেবে। সেদিন আমি বলতে পারবো না যে কয়েকটা দিন পরে যাচ্ছি, সেদিন সবকে আটকানো যায়, মৃত্যুকে কেউ রক্ষা করতে পারবে না। তাহলে প্রত্যেক জীবের মৃত্যু হবে, এটা হচ্ছে মর্তধাম। এখানে জীব আসলে মরতে হবে, কিন্তু আমরা কেউ মরতে চাই না। আমরা সবাই বাঁচতে চাই, একটা বিবির কেউ মরতে চায় না। কিন্তু এই জন্য সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করলে চেতনা জাগ্রত হবে, আর চেতনা জাগ্রত হলে আমরা মৃত্যুকে জয় করতে পারবো। কি করে জয় করবেন? যদি হরিনাম গ্রহণ করে, দিবানিশি ভগবানের নাম স্মরণ করে, তাকে ডাকে, তাকে যদি আপন করে নেন, তাহলে আপনার মৃত্যুর কখনো ভয় থাকবে না। মৃত্যু কখন আসবে, তুমি প্রস্তুত